আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছে। আর আমার চেম্বারটা সিলেটের অন্তর্গত ঐতিহ্যবাহী শেখঘাট এলাকার ভিতরে। যে দর্শক শ্রোতা, আলোচনা করব মন মানসিকতা ভালো থাকার জন্য ভ্রমণের বিকল্প নাই। আমাদের মাঝে এমন অনেক লোক আছে যারা অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেসে ভোগে থাকেন, তাদের ইনসোমনিয়া থাকে, ঘুম কম থাকে, যার পরিপ্রেক্ষিতে তাদের বিভিন্ন রকমের রোগ জড়তা তাদের থাকে। এই রোগ জড়তার ভিতরে স্বল্পস্থায়ী আলজাইমার ডিসঅর্ডার, ডিমেনশিয়া, হঠাৎ করে কোনো জিনিস ভুলে যাওয়া, জিনিসটা জানে কিন্তু তার প্রভাবলি তার একটা ডিপ স্লিপ না হওয়ার পরিপ্রেক্ষিতে, রাতে ভালো ঘুম না হওয়ার পরিপ্রেক্ষিতে সে ওই জিনিসটাকে স্মরণ রাখতে পারলো না, অথচ তার ব্রেনে কিন্তু আছে। আমি প্রশ্ন করলাম যে এটা এটা কোথায়? উনি হয়তো জানে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা। আমি বললাম মেলিনা। এখন এই ম্যানিলা যে ফিলিপাইনের রাজধানী, এটা জানা সত্ত্বেও হয়তো উত্তরটা দিতে একটু দেরি হয়েছে। এর কারণ হয়তো তার রাতে ভালো ঘুম হয়নি, সে সময়টা কাটাইছে কম্পিউটারের সাথে, সময়টা কাটাইছে মোবাইলের সাথে, বিভিন্ন গেমের সাথে সে সম্পৃক্ত ছিল। হয়তো বা এরকমের সমাজে এখন প্রচুর পাওয়া যায় যে অনলাইন গেমে আসক্ত ছাত্ররা বা অন্য যারা আছে, তারাও বিভিন্ন রকমের সামাজিক যোগাযোগে আসক্ত, যার পরিপ্রেক্ষিতে যে তার একটা ডিপ স্লিপ হওয়ার কথা ছিল, সেই ডিপ স্লিপটা তার হচ্ছে না, যার পরিপ্রেক্ষিতে তার ব্রেন থেকে যে একটা ওই মেলাটোনিন মেলাটোনিন নামে যে একটা হরমোন, এই মেলাটোনিন হরমোন যে সেক্রেশন হচ্ছে, এই সেক্রেশন হওয়ার পরিপ্রেক্ষিতে মেলাটোনিনটা কিন্তু ঠিক মতন সেক্রেশন হচ্ছে, এটা তার বডিতে কিন্তু অ্যাবজর্ব হচ্ছে না, যার পরিপ্রেক্ষিতে তার কিন্তু আর ঘুম হচ্ছে না। কারণ তার বডিতে কিন্তু কাজের সাথে, যেমন আমার হাত দিয়ে ওই কিবোর্ড চাপতেছি, হ্যাঁ, ওই স্ক্রিন টাচ করতেছি, যার পরিপ্রেক্ষিতে মেলাটোনিনটা কিন্তু তখন কাজ করতে পারে না। কারণ মেলাটোনিনটা তো আর ওই প্যাথিডিন, মরফিন সালফেট, প্যাথিডিন, হাইড্রোক্লোরাইডের মতন এতটা তেজস্ক্রিয় না, যার পরিপ্রেক্ষিতে ভালো আপনার একটা ঘুম হচ্ছে না, যার পরিপ্রেক্ষিতে আপনার স্মরণশক্তি ক্ষণস্থায়ী লোপ পেয়ে যেতে পারে, আপনার কথা স্পষ্ট আসবে না, আপনি বলতে চাবেন একটা, উচ্চারণ হয়ে যাবে আর একটা, মুখ দিয়ে সুন্দরভাবে কথা আপনি বলতে পারবেন না, অস্পষ্ট কথা হবে। এর কারণ আপনার প্রপার স্লিপের অভাব। এই সমস্ত সমস্যা হলে করণীয় কি? আমরা সাধারণত রুগীদেরকে পরামর্শ দিয়ে থাকি। এরকমের রুগীর সংখ্যা প্রতিনিয়ত আমাদের কাছে এসে থাকেন। আর আসলে আমরা তাদেরকে পরামর্শ দেই, আপনি একটু ভ্রমণ করেন, আপনি একটু আবহাওয়া চেঞ্জ করেন, স্থান চেঞ্জ করেন। তো যারা একটু দুর্বল পার্টি, যারা দেশের বাইরে যেতে পারবেন না, ফ্লাইটে ভ্রমণ করার ক্যাপাসিটি নাই, সবার থাকছে না, কিন্তু হ্যাঁ বাংলাদেশের ভিতরে ভ্রমণ করতে পারবে এ পরিমাণে ক্যাপাসিটি তাদের আছে, তখন তাদেরকে বলি যে না আপনি কক্সবাজার যান। কক্সবাজার গেলে ওখানে আপনার একটা সমুদ্র সৈকত আছে, ওটা সমুদ্র সৈকতে গেলে মন মানসিকতা এমনিই ভালো লাগবে, হ্যাঁ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছে আপনি ওই সমুদ্রের কিনারে যান, নদীর পাড়ে যান, ওখানের একটা বাতাস শরীরে লাগান, এতে আপনার মন মানসিকতা ভালো থাকবে। হাদিসের নাম্বারটা আমি রেফারেন্সটা
আমি এই মুহূর্তে দিতে পারবো না, তবে আমার ভিডিওর নিচে যদি কেউ কমেন্ট করেন আমি একটু খুঁজে আমি রেফারেন্সটা আমি আপনাকে দিতে পারবো। তো এরকমের আবার যার ওই কুয়াকাটা, কক্সবাজার এখানে যাওয়ারও ক্যাপাসিটি নাই, তাদেরকে বলে দেন আপনি এইতে যান, নেত্রকোনা যান, নেত্রকোনার বাতাস ভালো, নেত্রকোনার আবহাওয়া ভালো, নেত্রকোনা থেকে একটু ঘুরে আসেন, দেখবেন ভালো লাগবে। আর আপনার পয়সা আছে, টাকা আছে, টাকা কি খাবে? আপনি এখনও বাসায় বসে বসে চিন্তা ভাবনা করেন কি কি হবে কি হবে, টাকার চিন্তা করেন, হ্যাঁ? অথচ আপনার যে টাকা আছে কিয়ামত পর্যন্ত এই টাকা যদি খাইতে থাকেন, এই টাকা তো আপনার কমবে না। কিয়ামত পর্যন্ত যদি আপনি টাকা খালি খাইতেই থাকেন, তাও দৈনিক যদি 1 মিলিয়ন পরিমাণে টাকা যদি ব্যয় করেন, দৈনিক 1 মিলিয়ন, 10 লক্ষ টাকা যদি ব্যয় করেন, আর কিয়ামত পর্যন্ত যদি আপনি আয়ু পান, এ পর্যন্ত যদি আপনি ব্যয় করতে থাকেন, আপনার টাকা তো কমবে না। এরকমের আমি কারোর নাম প্রকাশ করতে চাচ্ছি না। যেমন এখন যারা ধরা পড়ে, যারা ওই দরবেশ হিসাবে ধরা পড়ে, দরবেশ হিসাবে আখ্যায়িত, হ্যাঁ, দাড়ি কামাইয়া, গোপ কামাইয়া, তারপর আসে ওই বৌদ্ধ সেজে নৌকায় এক দেশ থেকে আর এক দেশে যায়, তাদের কি টাকার কি অভাব? এখন তারা কিভাবে ডান্ডা বেড়ি পড়িয়া কিভাবে তাদের তাদের কষ্টের জীবন, এগুলো কত এরকমের দেখছি আমার এই জীবনে। এ টু জেড সব কিছুই তো দেখলাম, বয়সটাও তো কম হলো না, অনেক কিছুই আল্লাহ দেখার সুযোগ করে দিয়েছে। তো হ্যাঁ, এরকমের আপনি ভ্রমণ করুন, আপনার মন মানসিকতা ভালো থাকবে, আপনার একটা শরীরে একটা রিফ্রেশ চলে আসবে, মন মানসিকতাটা ভালো থাকবে, আপনার কাজে কর্মে মন বসবে, আপনার অর্থ আছে, আপনি বিভিন্ন দ্বীপের রাষ্ট্রে যান, ইন্দোনেশিয়া যান, আপনি ফিলিপাইনে যান, এই এশিয়ার ভিতরে অন অ্যারাইভাল বিষয়ে আপনি চলে যেতে পারবেন। আরও বেশ কতগুলো দেশ আছে, অন অ্যারাইভাল বিষয়ে আপনি চলে যেতে পারবেন, কোনো রকমের কোনো সমস্যা হবে না, আপনার মন মানসিকতা ভালো থাকবে। আপনার যে আলঝাইমারের ডিসঅর্ডার আছে, ডিমেনশিয়া আছে, এই যে মস্তিষ্কে যে একটু স্মরণশক্তি ধরে রাখতে পারেন না, এই ক্যাপাসিটিটা বাড়বে, এখানে অক্সিজেনের ধারণ ক্ষমতাটা বাড়বে, যার পরিপ্রেক্ষিতে আপনার স্মরণশক্তি ভালো থাকবে, আর কোনো রকমের কোনো হ্যাজিটেটেড থাকবে না, হ্যাজিটেটেড ডিপ্রেশন থাকবে না, আপনার মনে একটা প্রশান্তি থাকবে। তো ভ্রমণের বিকল্প নাই, ভ্রমণ এই জন্যই ভ্রমণ পিপাসু লোক যারা আছে, ভ্রমণ প্রিয় লোক যারা আছে, তাদের কিন্তু মন মানসিকতাও ভালো থাকে, তারা কিন্তু ডিমেনশিয়ায় ভোগে না। থ্যাংক ইউ অল।